আজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিল মহিলারা। তার মধ্যেই সেই প্রতিবাদ মিছিল চলাকালীন 14 আগস্ট রাতে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় আজিকরকে। ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। হাসপাতালের জরুরি বিভাগের 3 তলা পর্যন্ত এলাকায় কার্যত তাণ্ডব চালায় তারা। এই ঘটনার পরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরই তৎপর হয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতে দুষ্কৃতীদের ছবি পোস্ট করে তাদের পরিচয় জানতে চান তদন্তকারীরা। এই ঘটনায় এখনো পর্যন্ত 30 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিন্তু তারপরও প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। জানা গিয়েছে যাদের পুলিশ চিহ্নিত করেছে তাদের কেউ এলাকায় পরিচিত শাসক দলের কাউন্সিলরের ঘনিষ্ঠ হিসেবে, কাউকে আবার প্রতিবেশীরা চেনেন পার্টির ছেলে বলে। অনেকেই আবার এমন আছেন যাদের ব্যাপারে এলাকায় খোঁজ করতে গেলে বাড়ি নয়, দেখিয়ে দেওয়া হয় স্থানীয় রাজনৈতিক কার্যালয়। ভয় তাদের ব্যাপারে মুখ খুলতে চান না অনেকেই। এমন অনেকেই রয়েছেন যাদের খোঁজ পাওয়ার পরও গ্রেফতারি করেনি পুলিশ। আর গ্রেফতার হওয়া লোকজনের প্রতিবেশীদেরই দাবি এই ধৃতদের বেশিরভাগই প্রভাবশালী নন এবং আসল মাথাদের কাউকেই এখনো ধরা হয়নি। এদিকে প্রশ্ন উঠছে আজিকরে হামলার বিষয় নিয়ে পুলিশের কাছে কেন আগাম খবর ছিল না? গত 1.5 দিন এইসব প্রশ্নই ঘোরাফেরা করছিল। ঘটনার 1.5 দিনের মাথায় সাংবাদিক বৈঠক করে আজিকরে তাণ্ডবের ঘটনা রুখতে পুলিশি ব্যর্থতা স্বীকার করে নিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনার 1.5 দিনের মাথায় সাংবাদিক বৈঠক করে ব্যর্থতা স্বীকার করলেন তিনি। 1.28 মিনিট এবং 1.8 মিনিটের দুটি ভিডিওতেই সেদিনকার হামলার ছবি ধরা পড়েছে। কিভাবে সেই রাতে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছে, কিভাবে চলেছিল হামলা, সবটাই ধরা পড়েছে তাতে। একদিক থেকে ধোঁয়া ছাড়া হয়েছিল, আর একদিক থেকে লোক ঢুকছিল। If you look at it, that we should have anticipated there are 5,000 people, 10,000 people here. If you say that it is failure of assessment, yes, you can call it. It is failure of assessment. That 10,000 people will turn up here and they would vandalize the entire place. This entire protest was supposed to have been a very peaceful protest. That is what is my understanding. That is what I understand from people who must have given the call. There was no such intelligence. There is no such, even I don't know whether you also played you do a lot of advanced reporting. I don't know that you also played something like this, that okay, there is likely to be some vandalism there, people might do this or do that. So obviously we are also human beings, are intelligent. We also make an assessment on the basis of whatever is available on the social media, intent, people from friends like you, and we try and make an assessment. On that basis we deploy our resources and try to see that law and order is maintained. So the assessment failures is not the first time the assessment failure has happened, whether in Calcutta or anywhere else. They do happen at times. যদিও এই ঘটনায় পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মধ্যরাতে জমায়েতের জন্য রাস্তায় প্রচুর পুলিশ ছিল, আর ঘটনাস্থল আরজিকর হওয়ায় সেখানে বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা উচিত ছিল, কারণ ওই এলাকা অত্যন্ত সংবেদনশীল ছিল। আর আধ ঘন্টা ধরে যে হাসপাতালে ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুর চালালো, তখনই কেন কঠোর ব্যবস্থা নেওয়া হলো না? পুলিশের তরফে আগে থেকে কেন বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি? কেন মধ্যরাতে কর্মসূচি থাকা সত্ত্বেও আজিকরের সামনে কম পুলিশ ছিলেন? যখন দুষ্কৃতীদের কাজ প্রায় শেষ, তারপরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। নামানো হয় র্যাফ, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করা হয়। তাহলে কি দুষ্কৃতীদের পালাতে সাহায্য করছিল পুলিশ? ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।